जो है अलबेला मदनैनो वाला, जिसकी दीवानी ब्रिज की हर बाला, वो किसना है, वो किसना है, वो किसना है, वो किसना है, किसना है। जो है अलबेला मदनैनो वाला, जिसकी दीवानी ब्रिज की हर बाला, वो किसना है, वो किसना है। गोकुल की राधा चली चली चली, गोकुल की राधा चली 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 चली, गोकुल की राधा चली करके श्रृंगार में, जमुना के तट पे करे कृष्णा इंतजार नमस्ते गुरुदेवाय सर्वसिद्धि प्रदायिने सर्वमंगल रूपाय सर्वानंद विधाय आनंद लीलामय विग्रहाय हेमावधिवत्सवी सुंदराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्य चंद्राय ते नमः। बुद्धानंद वंदे শরীরধারী সেই অপূর্ব মাধুর্য মণ্ডিত রাধা প্রেমে গড়া তনু, তার উপাসনার জন্য, তার কৃপা লাভের জন্য যারা উপস্থিত হয়েছেন হরিবাসরে, সবার শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করি। আমার নিত্যানন্দ, হে আমার গৌরহরিদা, আপনাদের শ্রীচরণে সর্বস্ব তোমার চরণে সপীড়া পড়েছি তোমারই দ্বারে। 80 লক্ষ জন্ম হয়, তো সেই জন্মের মধ্যে দুর্লভং মনুষ্য জন্মন ধ্রুবমর্থদম, প্রহ্লাদ মহারাজের উক্তি যে সবচাইতে দুর্লভ এবং শ্রেষ্ঠ জন্ম হচ্ছে এই মানব জন্ম। সকালবেলা উঠে মানব ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে, তার কারণ তিনি হচ্ছে অনাদির আদি। যখন আমরা কেউ ছিলাম না, তখন তিনি ছিলেন। এ পৃথিবীর কোনো কিছু ছিল না, তিনি ছিলেন। তাই আমাদের সৃষ্টি এবং আমাদেরকে পালন করা এবং আমাদের পরিশেষে যে ধ্বংস, সেটা তিনিই করেন। এই জন্য এমন কোন নর নারী, এমন কোন মানুষ নেই যা সকালবেলা উঠে রাধা দামোদরকে প্রণাম করে না। তবে মানুষ বহুবিধ, এক প্রকারের মানুষ নয়, বহুবিধ মানুষ। তাদের মধ্যে সবাই যে ভগবানকে প্রণাম করে তা না, যারা জানে তারাই প্রণাম। যারা এই তত্ত্বটা জানে না, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, যা আছে তা তিনিই আছেন, আর কিছুই নাই।
এ সমগ্র বিশ্ব জোড়া আদি আর মধ্য অন্ত সব তারই খেলা। এই তত্ত্ব যারা জানে তারা লীলাময় ভগবানকে প্রণাম না করে পারে না। কারণ আমার থাকা, আমার যাওয়া, এই সবটা নির্ভর করে সেই আদি পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের উপরে। এই জন্য সেই শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী, যিনি কলিযুগের ভগবান, ভেতরে কৃষ্ণ বাহিরে রাধা, দর্শিতং গাদি বৈভবম, যাকে দেখতে এত সুন্দর যেটা কোন অবতারে এত সৌন্দর্য না। আরো একটা এই কলিকালের ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর বৈশিষ্ট্য হলো যে অন্যান্য অবতারে, যেমন মনে করুন সত্য যুগে এই আমাদের ক্যালেন্ডারে লেখা আছে এক অবতার হয়, তার নাম হচ্ছে নৃসিংহ অবতার, বৈষ্ণব। সেও ভগবান, ভগবানের অবতার। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতের বর্ণনায় তিনি নৃসিংহ অবতার, প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য, হিরণ্যকশিপুরকে বিনাশ করার জন্য ভগবান আবির্ভূত হলেন। কিন্তু সেই ভগবানের বৈশিষ্ট্য কি? সে ভগবান বিচার করেন, যে আমার প্রিয় তাকে আমি কোলে নেব, যে আমার প্রিয় নয় তাকে আমি বিনাশ করব। করলেন কিনা? প্রহ্লাদকে কোলে নিয়ে নিলেন, আর তার বাবা বিরোধী বলে, কৃষ্ণ ভজনের বিরোধী, বৈষ্ণব বিরোধী বলে তাকে দু হাত দিয়ে বিনাশ করে দিলেন ভগবান, চৌচির করে দিলেন, শিলাটঙ্ক নখাল। ভগবান নৃসিংহদেব এমন একটি অবতার যার নখের এত শক্তি যে পাথর কেউ পর্যন্ত ভেঙে দিতে পারে নখের দ্বারা। শিলাটঙ্ক নখাল। সেই ভগবান বিচার করলেন, ক্ষমা করলেন না, নৃসিংহদেব অবতার হয়ে হিরণ্যকশিপুরকে প্রাণে নিয়ে আসলেন। সেই ভগবান ত্রেতা যুগে আবার রামচন্দ্র রূপে অবতীর্ণ হলেন। তবে ভগবান যদি হবে, করুণাময় যদি হবে, তার কাঁধে কি ছিল? কি ছিল? আমি সেই সময় ছিলাম না, আপনারা ছিলেন। আমি যখন জিজ্ঞাসা করছি এনারা মনে করেছেন উনি কিচ্ছু জানেন। আমরা জানি, আমরা বলে দিই। আপনাদেরও যা দোষ আমারও তাই দোষ। আমরাও কিছু শাস্ত্র পড়েছি, সাধুগুরুর কাছে শুনেছি, আপনাদেরও পুঁজি তাই। কেউ আমরা রাম অবতারের ভগবানকে হয়তো ছিলাম, কুকুর বিড়াল হয়েছিলাম, জন্ম হয়েছিল। সব যুগেই আমাদের জন্ম হচ্ছে, সত্য যুগেও জন্ম হয়েছে, ত্রেতায়, দাপরে, তারপরে তো এই কলি যুগে। আবার এখানে মরে আমরা সত্য যুগে আবার জন্ম নেব। তবে কি রূপে জন্ম নেব সেটা ওই জজ কোর্টে খাতার উপর নির্ভর করে। উকিল যেরকম সাজিয়ে দেবে, জজ সাহেব পড়ে সব বিচার করে আপনাকে কি দণ্ড দেওয়া যায়, কত দিনের দেওয়া যায়, উনি সেটা পরে বিচার। তো ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে ত্রেতা যুগে ভগবানের কাঁধে তীর ধনুর বানরে সর্বনাশ। ইনিও তো দেখছি সেই ভগবান, যা কাউকে ক্ষমা করবেন না, যে ভালো তাকে কোলে নেবে, আলিঙ্গন দেবে, যে বদমাশি করবে তাকে ভগবান। তাহলে এর কাছে সব ছেলে পার পায়। এই দুই ভগবানের কথা শুনলাম। তারপর যুগের ভগবানের হাতে কি আছে? তুমি শুধু মুরলী দেখবে, এ প্রেমিক ভক্ত আর কিছু দেখতে পায়? শুধু মুরলী। ওনার হাতে কি আছে? চক্র। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং
বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। শঙ্খ আর চক্রধারী সামান্য বদমাশি করেছ তো চক্রকে বলবে না, ওর ধর থেকে মাথাটা নামিয়ে। জানেন আপনারা, শিশুপাল একটু উল্টো পাল্টা বকেছিল, বলে উনি কবে ভগবান হলে? ওই তো চুরি করতে করতেই বড় হয়ে গেল, গরু চড়াতে চড়াতে বড় হলো, মেয়েদের কাপড় চুরি করে বস্ত্রহরণ লীলা করলো, উনি আবার ভগবান কবে হলো? ওকে ভগবান বলে? বলরাম আর অর্জুন, ভীম সকলেই তো শিশুপালকে মারতে যাচ্ছিল। ভগবান বলে একটু থেমে যায়, ওর মাকে আমি কথা দিয়েছিলাম 100টা অপরাধ ক্ষমা করব, তারপরে কুচ করে দেব। তো এখন চলছে 98 চলছে, গোটা 2 পুরা করতে দিয়ে দাও। বুঝতে পেরেছে যারা বলে এই যে পাশের বাড়ির লোকটা এত অন্যায় করছে, এত চুরি করছে, ভগবান কই তাকে শাস্তি দেয়নি? আর আমি হরি হরি করি ভগবানের চরণে তুলসী দি, আমারই গোয়াল ঘরে গরু মরে গেল, আমারই আলু বাগানে চড়কা পড়ে গিয়ে সব পুড়ে গেল, আমারই আলু চাষে ক্ষতি হলো। এ কি ভগবানের বিচার? আর পাশের বাড়ির লোকটা দেখো কিভাবে তালার পর তালা গাড়ি বাড়ি বানাচ্ছে, ভগবান তাকে হরিনাম শুনুন, হাসবে আর চিহ্নিত করবেন না যে তার শাস্তি হয়। ভগবান গুনে গুনে দেখছে, পুরা হয়ে যাবে 100, মানে পুরা 100 হলে তবে চালু করে দেব। এখন 98 চলছে বা 99 চলছে। এ পাপের ভান্ডার যখন পূর্ণ হয়ে যায়, তার তখন দণ্ড শুরু হয়ে যায়। ভগবান একটু লুজ দেন, একটু ছেড়ে দেন, শোধরাবার সুযোগ দেন, সংশোধনের সুযোগ দেন, ভুল ভ্রান্তি দূরীভূত করার জন্য একটু ছেড়ে রাখে, ঠিক করে নেই। পৃথিবীতে আমার এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে, আমার এজেন্ট হলো সাধু গুরু বৈষ্ণব। একবার তাদের কাছে গিয়ে তোর কাজের হিসেবটা জেনে নে, যেটা করছিস ওটাই করার জন্য এলি, যেটা বলছিস ওটাই কি বলার জন্য এলি, একবার ভেরিফাই করে নে, হ্যাঁ রিসার্চ করে নে তোর লাইনটা ঠিক আছে কিনা। হ্যাঁ দাদা, কোনদিন তো সাধুর কাছে গেলি না, গেলি মাতালের কাছে, গেলি অসৎ ব্যক্তির কাছে, গেলি অন্ধের কাছে, পথ পাবি কি করে? তাই ভক্তমন্ডলী মায়েরা, ভগবান ছেড়ে দেন, একটু সুযোগ দেন, তার মানে এই নয় যে তিনি বিচার করছেন না। যদি না করত, মায়ের পেট থেকে বিকলাঙ্গ হয়ে জন্ম নিচ্ছে কারা? এত মানুষ এত সৌন্দর্য নিয়ে জন্ম নিল, আবার কেউ কেউ বিকলাঙ্গ হয়ে জন্ম নিল। এরা কারা? এরা সেই মহা অপরাধীরা। চোখ থেকে পথ চিনলি না, মানুষ চিনলি না, তাই তোর অন্ধ। হাত দিলাম, সেবা করলি না, পর উপকার করলি না, কাজের কাজ করলি না, তাই তোকে পরের বারে বিকলাঙ্গ করে পাঠিয়ে দেয়। দেখ এই হাতের কত মূল্য, এ দিয়ে পৃথিবীকে বদলে দেওয়া যায়, এ দিয়ে মানুষের জীবনকে কানায় কানায় ধরিয়ে দেওয়া যায়। আপনারা বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ,
নিয়ে বলি তাই না হয় হবে, যদি আন্তরিক রোগ হয় আমার খরচায় রোগ ভালো হবে। মানে আমার বাড়ির কাছে, না হলে কে বিশ্বাস করবে আমাকে বলো তো, বলে দিয়ে পারি। দেখেন এখন সেই মানুষগুলো চোখের জলে কাঁদে আর কৃষ্ণ বলে, কেন? এর ফলটা তো আমি পাবো না, তুমি পাবে। তুমি যখন নির্মল হবে, নির্মল হৃদয় আকাশে তার ছবিটা আঁকা হবে, ময়লার উপরে ছবি আঁকা হয় না, আঁকতে হবে নির্মল আকাশে। তাই ভগবানের ছবিটা দেখতে গেলে, তোমাকে চিনতে গেলে ময়লাটা দূর করতে হবে। তাই কলিকালের ভগবান বলেছে, হরিনাম করলেই ভগবান আসে না, প্রেম হয় না, অশ্রু আসে না, আগে তো ময়লাটা ধোও। তাই বলা হয়েছে চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি। আগে মোছামুছি হোক, তারপরে তাতে কৃষ্ণের ছবি আঁকবে, শ্রী গুরুদেবের ছবিটা আঁকবে। ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। না বললে তো আবার ধান গাছ নড়বে না, তাই মাঝে মধ্যে একটু নাড়া দিতেই হবে। এই যে দেখেন না, চারা মাছ যখন গাড়ি করে নিয়ে যায়, হাঁড়িতে করে নিয়ে যায়, হাঁড়িটাকে নাড়াতে হয়, জল নাড়াতে হয়, কেন বলুন তো? জল না নাড়ালে দম বন্ধ হয়ে মরে যাবে। এই জন্য আমারও তো সেই অবস্থা, চুপচাপ এরকম হতে হতে না কারেন্ট চলে যাবে, এই জন্য মাঝে মধ্যে একটু নাড়াতে, একালে দম থাকবে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি হাত তুলবে, মাঝে মাঝে হাত তুলবে, নাহলে হাত না তুললে না শরীর গরম হবে। এই যে মহাপ্রভু বিজ্ঞান সম্মত, তিনি জানেন কলিকালের মানুষ ভেত নাই। যদি 3 ঘন্টা হরিনাম শোনে, তার ভেতরে ঘন্টা খানেক শুনবে, বাকি 2 ঘন্টা ঘুমিয়ে। না না, আবার অনেকের ঘুম অনেক রকম, চেয়ে আছে সে নাই। জানেন আমাদের ওখানে আবার কিছু লোক আছে, সে ধানের বস্তা মাথায় থাকে, তাতেও ঘুমায়। তুই কি করে ঘুম সারিস? বলে আমি তো গাছে ঠেক দিয়ে দিই। ও বস্তা মাথায় থাকে, ঘুম রে বাবা। এই জন্য হরিনাম কলিকালের মানুষ শুনবে আর হরিভজন করবে, এটা যেমন উপদেশ তেমনি করা কঠিন। হরিনাম খুব সোজা, ভজনটা খুব সোজা, কিন্তু কলিকালের মানুষের কাছে তাহাও কঠিন, কারণ এ ভেত নাই, বেশিক্ষণ বসতে পারবে না, তা আবার এদিকের যন্ত্রণা। অনেকে বিকেল থেকে এসে যায়, বসে। আমি বলি হ্যাঁ তাই এলি যখন কিন্তু সামনে বসবি, বলে না না আমার আবার বসলে যে অল্প জায়গায় হবে, আমাকে পা মিলে বসতে হয়। আর তুই বসবি তা কি আছে, তোর পায়ের অসুবিধা। কেন অসুবিধে কেন হচ্ছে?
হ্যাঁ, বসা অভ্যাস না। শিশুকাল থেকে মা বাবা লেখাপড়া করতে বসতে বলেছে, রোজগার করতে বলেছে, কিন্তু বসতে বলে নাই তুলসী তলায়। গুরু গোবিন্দের চরণে বসতে বলে নাই, হরিনামের তলায় বসতে বলে নাই। হ্যাঁ, যেখানে তাস খেলা হয় বস, তোর মাথায় গজবে, মানে মগজ ধলাই হবে। হ্যাঁ, আগে কেউ লটারি কাটলে তাকে মেরে তার সাধ্য করে দিত বাবা মা। এখন লটারি কাটলে খকা সকাল সকাল উঠে খবর নিবি লেগেছে না। লটারি খেলা যে একটা জুয়া খেলা, সেটা আছে শাস্ত্রে লেখা। জুয়া খেলতে গিয়ে যুধিষ্ঠির হলো সর্বহারা। হ্যাঁ, মদ খেতে গিয়ে ভগবানের বংশ যদুবংশ হলো ধ্বংস। পাশা খেলতে গিয়ে শকুনি সবাইকে শুকনো করে মেরে দিল। তো সেই খেলা আজকে চলছে পুরো দমে। মানুষ এত আত্মভোলা হয়ে গেছে, পরিশ্রম না কেটে না করে লটারি কেটে সে জয়ী হবে, বড় লোক হবে। পরিশ্রমের বিকল্প নাই বিধাতার পৃথিবীতে। পরিশ্রম করো, যেটুকু পাবে কেউ কেড়ে নেবে না। আর এই মুনাফায় যা পাবে, রোগে ভোগে চুরিতে তোমার ধ্বংস হয়ে যাবে, কারণ ওটা তোমার পরিশ্রমের ধন নয়। এই জন্য কীর্তন তো শোনার লাগে, কারণ মহাপ্রভু মানুষের কল্যাণের জন্য হরিনাম এনেছে। এই জন্য নিজের সংশোধন করো বোকা, মূর্খ কোথাকার। এত পরিশ্রম করছো কার জন্য? গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। আমরা গান গাইতে আসি আপনাদের দেশে, দেখা যায় রাত 7:30, 8টা পর্যন্ত মানুষ মাঠে আছে। হ্যাঁ, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, উঠে এলো, কি বাবা শশা নেবে? না, আপনার সঙ্গে দুটো কথা বলবো। এত পরিশ্রম কেন? অর্থ নেই আপনার? আছে ভাব, পাশের বাড়ির 3 তলা জানেন, আমার ছেলেরা খালি বলে বাবা তুমি কি করবে। এই জন্য দিন রাত্রি খেটে চেষ্টা করছি ওদেরকেও 3 তলা করে যাও। আয় বাবা, গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম। গর্ধব মানে কি? ব্যাং, গাধা। হ্যাঁ, মাথা নাচছে। কোনটাই করতে পারছে না, নাও বলতে পারছেন না, হ্যাঁ বলতে পারছেন না, জানা নাই, দুঃখ নাই। এই জন্যই তো আশা, যতটুকু জানি অবশ্য জানাবো। বলো রাধা দামোদর কি? অনেকেই ধরে নিয়েছে সবাই সমান না, আমার মতো মূর্খ সকলেই না। তাই গর্ধব্য মানে হচ্ছে গাধা। গাধা গাধা কত দামি দামি জিনিস পরে, দেখেন না, দামি দামি জিনিস পরে, পায় কি খায় কি? যেগুলো কিছু নাই, মানুষ আর খায় না, তাকেই খায় গাধা। বয়ে নিয়ে যায় দামি দামি জিনিস, কত পরিশ্রম করে, খায় ভুসি বিড়াল, যেগুলো কেউ আর খাবে না, সেগুলোই খায় গাধা। ওরে মানুষ গাধা, যারা সারা জীবনটাই বয়ে গেলি করে গেলি। তোর কি? তোর কোনটা? তুমি পাবে কোনটা? তুমি নেবে কোনটা? যাওয়ার বেলা তুমি কি নিয়ে যাবে? যেগুলো বইলে ওগুলো তো তোমার না, ও তো তাদের জন্য করলে, তোমার জন্য কি করলে? ধৃতরাষ্ট্র কি জানে? চুরি করো আর রোজগার করো, কিছুই তোমার থাকবে না, সবই থাকবে বলে খালি হাতে যেতে হবে চলে। चोर ना लूटे खर्च न हो, ये दिने दिने बढ़ता। একটা জিনিস
জিনিস আছে, কোনদিন চোর চুরি করতে পারে না, কেউ ভাগ পাবে না। সংসারের ছেলে মেয়ে আত্মীয় স্বজন সেটা কেউ ভাগ পাবে না। দিনে দিনে বাড়ত আপনায়ে, তার ধর্ম হলো সে বাড়তে থাকে। সেটা কি? সেটা হলো প্রণাম আর নাম। ওটাই তোমাকে উন্নতির পথে নিয়ে যাবে, সংশোধনের পথে নিয়ে যাবে, মানব থেকে মহামানবে পরিণত করবে, মহামানব থেকে দেবতায় পরিণত করে কৃষ্ণ ভক্ত বানাবে। পেঁচা বললেও ভুল না। পেঁচা তবুও মায়ের পায়ের তলায় থাকে, এরা তো কারো পার তলায়। এই জন্য লক্ষ্মী মানে এমনি হয় না, নাম দিলে হয় না। লক্ষ্মীর ব্যবহার চাইছে লক্ষ্মী বেনে। হ্যাঁ, মা বলতে ইচ্ছে করবে, মাথা নিচু হয়ে যাবে, সেই মায়ের চরণ তলে পড়তে ইচ্ছে করে, প্রণাম করতে ইচ্ছে করে দুটো চরণ ধরে। আমার মায়েরা যখন আলতা পেড়ে শাড়ি পরে প্রদীপ নিয়ে তুলসী তলায় যায়, কোন পাষণ্ড আছে তার মাথা নিচু হবে না? আর পিতাগণ যখন, পুরুষেরা যখন সন্ধ্যা বেলায় সূর্য ডোবা মাত্র কাজ ছেড়ে দেয়, গধূলি লগ্নে গলায় কাপড় দিয়ে ওড়না দিয়ে তুলসী তলায় বসে যায় ভজন করার জন্য। লাগে না তখন বৃন্দাবন যাওয়ার, নবদ্বীপ যাওয়ার লাগে না, এই তো মধুর বৃন্দাবন। এই জন্য কৃষ্ণের সংসার করো, ছাড়িও না ছাড়, জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সারি। দেখো সন্ধ্যা হয়ে গেল, তুমি এখনো কালী মন্দিরে গেলে না, পুজোটা দিলে না, সন্ধ্যা প্রদীপটা। মা আমি প্রস্তুত, হ্যাঁ আসি মা। মন্দিরে গেল রাধারানী, কালী মায়ের মন্দির। হ্যাঁ, অনেকে ভাবেন আমরা কৃষ্ণ ভক্ত, কালী পুজো করবো। হ্যাঁ, করতে হবে। কালী পুজো না করলে গোবিন্দের কৃপা হবে না। এই তো মাসের শেষের দিকে এসে যাচ্ছে কাত্যায়নী ব্রত। বৃন্দাবনে কাত্যায়নী ব্রত করে ভগবানকে পতিরূপে প্রাপ্ত হলেন ব্রজগোপীগণ। আজও হরিনাম সংকীর্তন যেখানে হয় সেখানে মা কালী না থাকলে হবে না। কে কালী? কালীর তো অনেক নাম। তিনি পূর্ণমাসী, যার নাম দুর্গা তিনি কালী। হ্যাঁ কি না? বলে কোথায় পাবো? ভাগবতে পাবো। অমল পুরাণ ভাগবত। যখন যশোদা মায়ের কোল থেকে একটি কন্যা সন্তানকে বসুদেব নিয়ে এলেন কংসের কারাগারে, তাকে যখন আছাড় মারতে গেলেন, সেই মেয়েটি কি রূপে উঠলো উপরে? এই মায়েরা দেখেননি? হ্যাঁ দেখ, আবার বলে ঠকে যাবো। না না, মা সিরিয়ালে দেখেছেন তাই তো? হ্যাঁ আমি জানি, তাহলেও ভালো। সিরিয়ালে দেখেন, গ্রন্থে দেখেন, আর দৃশ্যে দেখেন, পটে দেখেন, দেখেছে, এটাই ভালো। সেই মেয়েটি উঠলো উপরে, উঠে অষ্টভুজ হয়ে গেল, হয়ে তিনি বলছেন আমি ভৈরবী, আমি মহামায়া, আমি কাল রাত্রি, আমি দুর্গতি নাশিনী দুর্গা, আমি কালী কৈলাস। ভাগবত। কে কালী, কে দুর্গা? স্বয়ং যোগমায়া দেবী, যিনি জন্ম নিলেন যশোদার গর্ভে। এই মায়ের গর্ভে জন্ম নিলেন এই মহান শক্তি যোগমায়া, যিনি নিজের পরিচয় নিজে দিলেন, দেখিয়ে দিলেন অষ্টভুজ হয়ে, কত অস্ত্র প্রহরিণী হয়ে তিনি দর্শন করিয়ে দিলেন আমি কালী, আমি দুর্গা, আমি ভৈরবী, আমি মহাকাল। জানতে? তাই বিশ্ব সংসার সৃষ্টি করেছেন কে? মহামায়া।
ভগবান শ্রীকৃষ্ণ মহামায়াকে আদেশ করে দিয়েছে, যারা জয় জয় রাম সিয়া রাম, জয় জয় রাম সিয়া রাম, জয় 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 রাম সিয়া রাম, জয় জয় রাম সিয়া রাম, রঘুপতি সুন্দর রাজা রাম, জয় জয় রাম, জয় জয় রাম, রঘুপতি সুন্দর জয় জয় রাম, জয় জয় রাম, জয় জয় রাম, বলো ভগবান শ্রীরামচন্দ্র কি ফল এনেছি দাদা। হ্যাঁ প্রভু, আমি ফল এনে ফেলেছি, গোনা হোক। এই যতদিন ছিলাম ততদিনের ফলগুলো হিসেবে আছে না লুকি লুকি দু চারটা খেয়েছি, গনা হলো। গনতে গিয়ে দেখা গেল কিছু কম আছে। লক্ষণ, তাহলে কদিন খেয়েছিস? বলে না দাদা, কয়েকদিন, ফল পাড়াই হয়। তাহলে কোন দিন? যেদিন বাবা মারা গেল, সংবাদ গেল, তুমিও কাঁদলে, আমিও কাঁদলাম, সেটা মাও কাঁদল, তাই সেদিন আর ফল পাড়া হয়নি দাদা। তাই সেদিনের ফল কম। আর কোন দিন? যেদিন আমার শক্তিশাল হয়ে গেল, যেদিন রাবণ আমার বুকে শেল মারলো, সেদিন তো আমি অচেতন হয়ে পড়ে রইলাম। সেদিন ফল পাড়তে যাবে কে? খাওয়া হবে। তুমি খাবে, তুমিও খেলে না, আমিও খেলাম না, সেদিনের ফল নাই। আর তবে যেদিন সীতা চুরি হলো, যেদিন মাকে রাবণ হরণ করে নিয়ে চলে গেল, সেদিন আর খাওয়া, মা মা করে কেঁদে গেল দিনটা, সেদিনও ফল পাড়া হয়নি। আর কবে? যেদিন রাবণ মরে গেল, আনন্দে খাওয়া হয়, সেই কয়েকদিনের ফল নাই, বাকি সব ফল। তাহলে দুটো প্রমাণ হয়ে গেল লক্ষণ। নারী বদন দর্শন করে না, মায়ের চরণ দর্শন করেছে লক্ষণ। এত বড় ব্রহ্মচারী যে তার মায়ের রূপ দর্শন করে না। আরেকটা প্রমাণ বাকি, সেটা হলো ঘুমায় 14 বছর। লক্ষণ, এটা কি করে হলো? তোমার কুটির আলাদা, আমাদের কুটির আলাদা, তুমি রাত্রিতে ঘুমানো না। আমি যখন বনবাসে যাই, আমার মা সুমিত্রা দেবী আমার হাত ধরে আড়ালে কেঁদে কেঁদে বলেছিল, লক্ষণ আমি তোকে ছেড়ে দিচ্ছি, স্ত্রীকে রেখে দিলাম উর্মিলাকে আমার কাছে, কিন্তু তুই যা, তুই যে রামের দাস, রামের সেবা করতে হবে, কখনো ঘুমিয়ে যাস না বেটা, কখনো ঘুমিয়ে যাস না। রাম যখন ঘুমাবে তুই তখন জেগে থাকবি, কেউ যেন তার ঘুম না ভাঙিয়ে দেয়, তুই জেগে। হরিনাম শুনুন, কৃষ্ণ সেবা, ঘুম কামাই। হ্যাঁ, কার জন্য ঘুম কামাই করবে? আমার মায়েরা, আমার বাবারা অনেক ঘুম কামাই করেছেন জীবনে, সন্তানের জন্য, সম্পদের জন্য, সংসারের জন্য। কোনদিন গুরুর জন্য করেছেন, বৈষ্ণবের জন্য করেছেন, করেছেন কি ভগবানের জন্য? যদি করেন, ওই কটা দিনই গোনা হবে, বাকি সব বাদ যাবে। এই জন্য গাধার মতো খাটলি, কিন্তু খেলো কে? যারা কৃষ্ণ বলে না, যারা হরিবোল বলে না, তাদেরকে খাওয়ালে। যারা তোমাকে গালাগালি করলো, যারা তোমাকে দুঃখ দিল, তুমি তাদেরকেই খাওয়ালে। যারা তোমাকে হরিবোল বলালো, যারা তোমাকে পথ দেখালো, তুমি তাদেরকে খাওয়ালে। বলো নাই আমাদের বলিতে তাহারে সুধামাকা হরি, বলো না ভুলিতে তাহারে সুর
সুধা মাখা পুদিনা নামি মরি ধ্যান নামি মরি গে ভজিনা মোদি মোদি মধুমাখা ভজিনা ভজিনা নামে রে মধুমাখা কৃষ্ণ ভুলিতে মধুর নামিবে সুধা মাতা করিনা ভুলিতে তাহারে সুধা মাতা করিনা। বলো প্রেমময়ী শ্রী রাধা রানী কি। অনেক অলি গলিতে ঢুকলাম কিন্তু মেন গলি ছাড়লে চলবে না। এই যে কুকুর জানেন তো, কুকুর জগন্নাথ দর্শনে যায় ভক্তদের সঙ্গে, পোষা কুকুররা, কিন্তু বেশি দূর যেতে পারে না। ওরা জগন্নাথ দর্শন করলে আর কুকুর জন্মটাই হতো না, কিন্তু ওরা পারে। কেন বলুন তো? ওই যে ওদের একটা প্রসাদ করার একটা রোগ আছে না, যখন ওরা প্রসাব করে তখন তো পথিকেরা অনেক দূরে এগিয়ে যায়। তারপরে যদি জাত ভাইয়ের সঙ্গে দেখা হয়, গলি ভুলে গেল, মেন গলি আর নাই, কর গলিয়ে ঢুকে, অলি গলিয়ে একবার ঢুকলে আর বেরোতে পারে গো। এই আজ আমরা কানা হয়ে গেলাম। এই যে এটা চাই ওটা চাই লোভের বশবর্তী হয়ে গলিয়ে, কোন গলিয়ে যে ঢুকেছি, অন্ধ গলি, এখন আর পথ পাই। সাধু গুরু বৈষ্ণব মহাপ্রভুর পারিষদ হরি নামের মশাল জেলে গলিতে গলিতে ঢুকছে আর বলছে তোরা বেরিয়ে আয়, আমি তোদের জন্য হরি নাম এনেছি। সুধা মাখা কদিনা নামে রে মধুমাখা কদিনা রাধারানী প্রদীপ দেখালেন, সন্ধ্যা প্রদীপও দেওয়া হলো মা। কিন্তু এইবার আয়নার সামনে দাঁড়িয়ে রাধারানী তৈরি হতে শুরু করলো। মায়ের আশীর্বাদ পেলাম, সকলের আশীর্বাদ নিয়েতে গোবিন্দ দর্শনে না গেলে আর এত সাজার কি হলো।
এর অসুবিধাটা কি? এর মাথার দিকে তাকান। আছে কিছু? এই বোধহয় কালকে ছেড়েছে, এতেই গোদরেজ মারছে। আর ঢাক পড়ে গেছে, সে গোদরেজ মারতে পারে। আমার ঠোঁট আছে, একটু লিপস্টিক দিলে। দেখো যা বলো, রাধারানী সুন্দর করে সাজছেন, জানেন তো? আমি শুধু দুটো তফাৎ দেখাবো। রাধারানী সাজছেন, আমরাও সাজি, তফাৎ কোথায়? অসুবিধা কি? লোকে কেন তাহলে আমাদের নিন্দে করে? রাধারানীর কীর্তন হয়, রাধারানীকে শ্রদ্ধা করে কেন? রাধারানী কার জন্য সাজতেন? গোবিন্দের জন্য। আমরা কার জন্য সাজি? বলছি না কাউকে লাগিয়ে, আমি দেখাচ্ছি জাস্ট। এখানে সেরকম কেউ নেই, যাদের আছে তাদের আছে। দেখবে, ঘোমটা দেওয়ার কাপড় থাকলেও অনেক মায়েরা দেখবেন ঘোমটা দেয় না। কেন? মানে আমি যে এত সুন্দরী সেটা লোকে দেখুক, আর আমি যে গয়নাটা পরেছি, এই যে মানে 24 সালের ডিজাইন, সেটা লোকে দেখুক। এক হাত ঘোমটা দেবো তো, তাহলে অত দামি গয়না পরে কি হলো? সেটা আবার শাড়ির উপরে তুলে দেয়, দিয়ে আমি আগে হাতটা খুলে দিয়েছি বলে, নাহলে দেখাতাম। কি দ্রুত দেখিয়ে দেখিয়ে যায়। কাকে দেখায়? স্বামী আছে বোম্বে, এটা খেটে খেটে মরছে, বউ আছে ঘরে, বউ নানা রকম সেজে বেরিয়ে গেল। কাকে দেখাবার জন্য? নারী সাজে কার জন্য? রাধারানী সাজছেন তার স্বামী, জগৎ স্বামী কৃষ্ণের জন্য। আমি কাজল পরলে কৃষ্ণের ভালো লাগবে, হ্যাঁ? তা আমি যদি সুন্দর করে শাড়ি পরি, নীলাম্বরী, তাহলে আমার গোবিন্দের ভালো লাগবে। ঠিক? আর আমরা যারা সাজি তা কার জন্য? লোকের জন্য, নর বানরের জন্য। স্বামী যখন বাড়িতে আসে, অনেক মায়েরা আছে তারা যেটা করে কাজ করে, ঘর্মাক্ত কলেবর হয়ে যায়, সেই ঘাম শরীরে, সেই শাড়ি পরে স্বামীর কাছে চলে যায়। স্বামী ভালো কি বাসবে, ধরবে কি জড়িয়ে, দুর্গন্ধে সরে যায়। বিছানায় শুলে বলবে ঘুরে শো। কেন? আমি এতদূর ধরিয়ে দিলাম বলে কিছু মনে করবেন না, কথাটা বুঝাতে গেলে একটু যেতে হবে। সেটা কি? স্বামীর কাছে যেতে গেলে সুন্দর করে সাজতে হয়, যাতে তার চিত্তের আকর্ষণ হয়। তবে তোমার সাজাটা সাজা হবে না, প্রকৃত সেবা হবে। আর সাজতে গেলে সাজা পেতে হয়। যদি লোকের জন্য সাজে, লোকের ভালো লাগবে, তাহলে সেটা হবে নর বানরকে দেখা। তাতে স্বামীর আয়ুকাল কমে যায়, তোমার পাতিব্রতা চলে যায়, তোমার শ্রদ্ধা চলে যাবে, তুমি নটিনী হয়ে যাবে। নটিনীরা যেমন নানা বেশ সাজসজ্জা করে রাস্তায় দাঁড়িয়ে থাকে পরপুরুষের অপেক্ষা। তাই দেখেন কত বড় একটা দৃষ্টান্ত লুকিয়ে আছে রামায়ণে। হ্যাঁ, এই যে বিয়ে, এখানে তো বোধহয় কারো বিয়ে হয়নি, হয়েছে না? হয়েছে। তাহলে যদি হয়, তোমার হয়নি, তুমি যে হাসছো, আর তার মনে নেই, যেন মনে হয় কত বুড়ো হয়ে গেল। লোকে সব ভুলে যায়, ওইটা ভুলে না। হ্যাঁ, আমি জানি, সব মনে রাখবে। ৩৫ বছর হয়ে যাবে, তবু ওই স্মৃতিটা ভুলে না। তোমাকে সেদিন কি রকম দেখলাম, আজও ভুলতে পারি। হ্যাঁ, সেদিনকার দাঁত ছিল ঝর্ণার মতো, আজকের দাঁত অনেকটা বানরের মতো। হেসেছিল, এ খুব খুশি হয়েছিল, আজকে তো হাসেন, এখনো তুমি বানরের দাঁত কিছু বলছে। সেদিনের দাঁত ছিল ঝর্ণার মতো, আজকের দাঁত। প্রেম সে বলো। রামায়ণের কথা বলতে গিয়ে শোনালাম, সেটা কি? বিয়ে যাদের হয়েছে তারা জানে, বিয়ে হওয়ার সময় নারীর ললাটে সিঁদুর দিয়ে কি করে। তোমাদের হয়নি মনে হয়? শিখে নাও, শিখে নাও।
ওইটা একবারে পুরো দিয়ে তার আগে খোলা ছিল, যখনই দিলেন সিঁদুরটা তখনই কেন ঢেকে দিলেন? স্বামীর মৃত্যুবার, তোমার জীবনে ধন মন প্রাণ, এই এই সিঁথি আর সিঁদুর, এটাকে ঢেকে রাখো, এটাকে গোপনে রাখো, অন্য নর বানর যেন না দেখে। এখন আমরা কত দূরে আছি? আগেকার মায়েরাও এখানে আছেন, তারা দেখুন এখনো ঘোমটা দেওয়া, কিন্তু বর্তমানের যারা আছে অবশ্য আমি সেরকম কাউকে দেখতে পাই না। বলো রাধা রমন কি? রাবণ মরে গেল কেন? রাবণ বলেছিল তার স্ত্রীকে, এই মৃত্যুবানটা আমি তোমাকে দিলাম, এটা যেন কেউ না জানতে পারে, যেদিন জানতে পারবে সেদিন তোমাকে সাদা কাপড় পরতে হবে। বলেছিল কিনা? তাহলে সিঁদুর দিয়ে ঢেকে দিল কেন? কেউ যেন না দেখে। হ্যাঁ, ভক্তমন্ডলী মায়েরা, এটা আপনারা অনুভব করবেন, এটা বাস্তবটাও খুঁজে দেখবেন যে এর পিছনে কোনো মঙ্গলামঙ্গল লুকিয়ে থাকে কি না। একটা নুপুরের দাম কত? এই মানে ওই কি বলে নিকুচি করেছে, রূপর নুপুর হয় না, রূপর পারি হয় না, মায়েরা পরেন না, কি সুন্দর লাগে। হ্যাঁ, তাই পরেন তো, তার দাম কত? একটা নুপুরের জোড়ার দাম কত? এ তো কিনেও না জীবনে, জানবে কি? একটা দাম কত? দুটো, ওই যে দু পায়ে দুটো থাকে, কত দাম মায়েরা? 2000 হতে পারে নাকি? আমি ধরে নিলাম, বেশি হলেও হবে, আমি তো সব জানি না ঠিক। তা 2000 টাকা দাম হতে পারে নুপুর। সে কোথায় থাকে? পায়ে থাকে। আর সিঁদুর কৌটার দাম কত? 10 টাকা। এখন অতীত 10 টাকা। 10 টাকার সিঁদুর কোথায় থাকে? মাথায়, কপালে। চিন্তা করুন কার দাম বেশি? 2000 টাকার নুপুর সে পায়ে থাকে, আর 10 টাকার সিঁদুর কোথায় থাকে? কত মূল্য তার! কেন? ওইটা আছে, তোমার জীবন আছে। ওটা যদি চলে যায় তাহলে তোমার ওই দ্রব্যবেশ, সোনা নাই, গহনা নাই, অলংকার নাই, কোনো রং নাই, কোনো রস নাই, জীবন শেষ হয়ে যায়, সাদা হয়ে যায়। তাই গোপনে রাখো, সাবধানে রাখো। হ্যাঁ, বারবনি তার মতো লোক দেখিয়ে দিও। এগুলি আধ্যাত্মিক কথা, ভালো লাগে রাখবেন, নাহলে ঝুড়ে ফেলে দেবেন। যেমন চলছে তেমন চলছে। আমাদের বলতে হয়, মাঝে মাঝে না বললে নয়। এখনো অনেক মায়েরা আছেন বলে জগৎ চলছে। হরিনাম শোনার শ্রদ্ধালু ভক্ত আছে বলে হরিনাম চলছে। যেদিন কেউ মানবে না, কেউ শুনবে না, সেদিন আর হরিনাম লাগবে না। আছে বলেই তুলসী দেবী বেঁচে আছে। প্রদীপ দেওয়া হচ্ছে বলে, প্রণাম কেউ করছে বলে তুলসী দেবী অপেক্ষা করছে। এ তো দেবলোকে, এ দেবলোকের বাসিন্দা, ভগবান লোকের বাসিন্দা। তিনি পাঠিয়েছেন জীবের কল্যাণের জন্য, তাই আছে। মানুষ এখানে শ্রদ্ধা করবে, ভক্তি করবে, পুজো করবে, পরিক্রমা করবে, ভক্তিতে কণ্ঠে ধারণ করবে, ভোগে তুলসী লাগাবে, প্রসাদ পাবে, তবেই তো তুলসী। তার স্বামী বিদেশে আছে। স্বামী দুপুর বেলা ফোন করেছে, বলে এই সময় স্ত্রীর ভাগ হবে, একটু কথা কই। বিদেশে আছে, বউয়ের মুখ দেখতে পায় না, তা একটু ফোনে অন্তত আনন্দ করি। ওই গো সুনিতা। আর সে সুনিতা দেবী কি বলছে? তোমার কি এখনো জলে নিচিতা?
সংসারের হাঁড়ি ঠেলে ঠেলে আমি কালি পড়ে গেলাম, তুমি দুপুরবেলা বলো সুনিতা শুয়ে পড়ো, এখন কথা হবে না, কাজ সারবো তার। মাগো, স্বামী দেবতা ভাবলো কাজে আছি তবে থাক। তারপরে আবার ফোন বেজে উঠলো কিড়িং কিড়িং। ওমা সেই মেয়েটা ধরলো, এবার আমার দিকে তাকান যেন কলা গাছ ভেঙে যাবে। বলুন তো, এ হতভাগা বানর কোন বানর ঢুকলো? হ্যাঁ? তার যে স্বামী এত পরিশ্রম করে আনছে তার সঙ্গে একটু হেসে কথা বললো না, খিচিয়ে খিচিয়ে বানরের দাঁত বের করলো। আর এ কোন বানর ঢুকলো যে একেবারে কলা গাছের মতো দুলছে? এই জন্য আমি বলি কীর্তন একটু শোনাই, যদি কারো এই রোগ থাকে। অচিরাত যদি ঔষধ না খায় জীবন শেষ হতেই হবে। হ্যাঁ, স্বামী পেয়েছো মানে কি ভগবান দিয়েছে, সেবা করো, জনমটা কাটাও, চেঞ্জ হবে, চেঞ্জ হবে, তোমার জায়গা বদল হবে। কিন্তু তুমি যেটা করছো আর কোন জন্মে স্বামী পাবে না। শৈরান্ধি শৈরন্ধি যাদের কোনো স্বামী নাই, সেজে গুজে রাস্তায় দাঁড়িয়ে থাকে, অর্থ পিপাসায় পর পুরুষের আশা, তারা স্বামী পায় না। রূপ আছে ঘর নাই, রূপ আছে স্বামী নাই। কেন? এই কারণে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝলে না, তোমার দাঁত থাকবে। এই জন্য বল গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। এর নাম কুটিলা, এর নাম সোজাকে জটিল করা যার কাজ, তার নাম জটিল। এখানে কারো নাম নাই তো? থাকলেও থাকবে, তবে নাম নিয়ে কিছু যায় আসে না, কাজ দেখেই নাম দিতে হবে। যারা এর কথা ওর কানে দেয়, তার কথা ওর কানে দেয়, তাকে কি বলে? কি বলে? নারদ বলে। কেন? নারদের মতো এ কান ও কান চালাচালি যারা করে, নাহলে ঘুমোতে পারে, হ্যাঁ, তাদেরকে নারদ বলে। নাম তো নারদ নয়, নারদের কাজ করছে বলে। যারা লোকের ভালো দেখতে পারে না, তাদেরই নাম কুটিলা আর জটিলা, সবকে জটিল করে দেয়। কিছু মনে করিস না বিশাখা, আমি যে বলছি বলে সে কথা না। তোদের বৌমাকে দেখলাম, আমি আর সে কথা বলছি না, সবই বলছে, অথচ বলছে হ্যাঁ? তাই এইরকম কিছু মেয়েরা আছেন, খালি বলি মেয়েরা আছে, এইরকম কিছু লোকেরা আছে, দেখবেন এই কথা চালাচালি করে খায়। এই কুটিলা তো কোন মাকে ডেকে নিয়ে যাচ্ছে, নিজের চোখে দেখবে, চলো তোমার বৌমার কি গু। কি করলো? মা বৃদ্ধ হয়ে গেছে, হাতে লাঠি, কি দেখালো? রাধারানী সাজছে, নুপুর পড়ছে, কানে দুল দিচ্ছে, চোখে সুরমা দিচ্ছে, খোপায় মালতীর মালা দিচ্ছে, তাকেই দেখে নয়নে দেখো দেখো গো নয়ন, নয়ন ভরে দেখো নয়ন, দেখিলে নয়ন জুড়াইবে, নয়ন ভরে দেখো নয়ন। দেখিতে নয়ন, দেখিতে নয়ন, পদম ভক্তি দেখিতে নয়ন। জটিলা বলে, তাই আমাদের বৌমারি এই দুর্গতি। এই নীলাম্বরটা কতবার পড়তে না বলেছি, নুপুর পড়তে না বলেছি, এই কি সাজছে। তবে আর বলছি কি, কি করা যাবে? কুটিলা বলতো কি? একটাই কাজ, সাজে সাজুক, বাধা দেওয়া যাবে না, কিন্তু বাদ থেকে আমরা শিকল তুলে দেব, যেতেও পারবে না। আর কৃষ্ণের কোন লোক
ঢুকতেও পারবে না। কেমন হবে বলো না মাতা, কেমন হবে? একবার বলুন রাধা রানী কি ভালো লাগছে? কি ভালো লাগছে? ভালো লাগবে, খুব ভালো লাগবে। আপনাদের এতক্ষণ পরে এই জায়গাটাই ভালো লাগলো, শিকল দিয়ে রাখবেন। যোগমায়ার কিন্তু যাওয়ার জায়গাটা হলো, উদ্দেশ্য হলো রাধারানীর বাড়িতে। তাকে দরজা বন্ধ করে রেখে দিয়েছে, মুক্ত করতে হবে, যেতে হবে আমাকে। জটিলা আর তখন জটিলা কুটিলা দুজনে, কুটিলা জটিলা, জটিলা কুটিলা দুজনে। ও মা, তোর তো ঘুম বেশি, উঠে বল না। দুজনে কাঁচির মতো, আমি একবার যাব, তুমি একবার আসবে। তাহলে বউ বেরোতেও পারবে না, বউর কাছে কেউ যেতেও পারবে না। এদিকে দেরি গেল তো। দরজা দিয়ে রাখছি, সে বেরোতে পারবে শঙ্কর। জটিলা কুটিলা পাহারা দিচ্ছে, মা যোগমায়া দেবী ওই লাঠি টুকে টুকে এসে বলছে, হ্যাঁ রে জটিলা, কেমন আছিস রে? সবাই ভালো আছিস তো? হ্যাঁ, তাই ওই ঘাটের মোড়া বুড়ি, কুটিলা বলছে, ওই ঘাটের মোড়া বুড়ি ঢুকে গেছে, ছলে বলে বউটাকে নিয়ে যাবে। দেখো মা, আমি বলে দিলাম, তুমি যদি আটকাতে না পারো, আমরা মুখ দেখাতে পারবো না। এ বউ কলঙ্কিনী, কেমন ওই কেষ্ট ছোড়ার সঙ্গে ইন্ডিবিন্ডি করবে, আর আমরা মুখ দেখাবো কি করে? আমাদের একটা সতীত্বের নাম আছে, যদিও তুমিও স্বামী হারিয়েছো, আমিও হারিয়েছি, তাহলে তো সতীত্ব হারাই। এই বউটা সব জলে দেবে। তো শোন মা, ও যেন না ফুসলিয়ে বউটাকে নিয়ে। জটিলা বলে, তুই থাম না, আমরা কি মরে গেছি নাকি? তা আসুন যোগমায়া, কত না ভাগ্য, আজ কত না ভাগ্য, তোমার পদ ধুলি পড়লো, কত না ভাগ্য। যোগমায়া সবই জানে, এরা মুখে বলছে, ভেতরে আমাকে সহ্য করতে পারে না। বৃন্দাবনে যত নূতন বউ আসে, আমি সবাইকে নিয়ে কৃষ্ণের কাছে চলে যাই, তার সঙ্গে যোগ করে দিই। পৃথিবীতে যারা নূতন জন্ম নেয়, গুরু তাদেরকে গোবিন্দের সঙ্গে যোগ করে দেয়। ইনিও যোগমায়া বড়াই। আচ্ছা, মুখে বলছো করেছিস কি আয়োজন, মুখে যখন বলছিস ভাই করেছিস কি আয়োজন, মুখে খালি বলছে শ্যামসুন্দর প্রভু আপনার পদধূলিতে আমার গৃহ ধন্য, করেছিস কি আয়োজন, শুকনো কথা কয়ে কয়ে করে। এখন আপনার গান টান চলে, কেউ শোনে, এই সব কথা বলে আবার আসবেন, চিড়া আর ভিজাবে, কিছু ব্যবস্থাও নাই, কিছু নাই, খালি মুখে বলছে আপনি আশায় আমার বাড়ি ধন্য হয়ে গেল। আমরা করেছিস কি আয়োজন, মুখে যখন বলছিস এখন করেছিস কি আয়োজন, বল বলে আমায় বল করেছিস কি আয়োজন। পদ আগু কবি চলে আমার দিদি হেভি লাগছে, কেমন লাগছে? হেভি লাগছে।
এর যে দোকান ঠিকানা দিয়ে যাবে, আপনারাও করবেন, ভালো লাগে। বাম কত আজু করি চলে আমার গিরিধারী, ব্রজধামের ব্রজবাসী বলে সবাই হরি হরি, ব্রজধামের ব্রজবাসী বলে সবাই হরি হরি, হরি হরি। জগতের কর্তা জগন্নাথ, রসিক শেখর রসরাজ, রাধার পরাণ বধূ শ্যাম সুন্দর, সেই নটবর, সেই রাধার পরাণ বধূ, তিনি মাথায় ঘোমটা দিয়ে গার্গীর রূপ ধারণ করে সেই গর্গমুনির বাড়িতে বসে থাকলেন। এমন সময় জটিলা এলেন, এসে গোবিন্দকে চিনতে না পেরে পড়িল তাহারি চরণে রে, পড়িল তাহারি চরণে, আমায় কৃপা করো বলে পড়িল তাহারি চরণে, কৃষ্ণ বলে আমাকে চিনতে পারে না, আমারই চরণে পড়ে বলছে গার্গী মা। ভালোই হলো, চিনতে যদি না পারে রাধা রানীর কাছে যাওয়া যাবে। হ্যাঁ, কি হয়েছে মা? বলে গতকাল আমার বৌমাকে সাপে কেটেছে। বৌমা আমার বৌমা মরতে বসে, ওই ছেলেটা বাঁশি যদি না বাজাতো আমরা কি দরজা লাগাতাম? দরজা লাগালাম বলে সাপে কাটলো, সাপে কাটলো বলেই তো আজ আমাদের কপাল ভাঙলো। তবে আমি কথা দিলাম, আমি যখন সঙ্গে আছি ওর ছেলে পাত্তা পাবে না, ও ভয়ে কাছেই আসবে না। কৃষ্ণ বলে তবে খাল কেটে কুমির নিয়ে চলো। সে টের পায় না যে কাকে নিয়ে যাচ্ছে। এত বলি জটিলা যায় গার্গী লইয়া সাথে, কি করলাম? ঘুমটা খোলা অবস্থায় জটিলাকে ধাক্কা মেরে দিয়েছে। জটিলা এই ধাক্কা মারলে এখানে ধাক্কা চলছে, সেও ধাক্কা মারছে। যাই হোক, এখন জটিলা চিনতে পারে না, কিন্তু সন্দেহ হয়েছে। কেন বলুন তো? মায়েদের মানে মেয়েদের অঙ্গ স্পর্শ করলে কিরকম লাগে? নরম না গরম? নরম, কোমল। মায়েদের শরীর হচ্ছে কোমল, মানে অত্যন্ত কোমল। আর পুরুষের শরীর অনেকটা লোহার মতো, মানে যেখানেই টেপে আসা। এই জন্য স্পর্শ হলে বোঝা যায় যে কার গায়ে গা লেগেছে। জটিলার শরীরের সঙ্গে গোবিন্দের শরীরের ধাক্কা লেগেছে। আর যেই লেগেছে জটিলার সন্দেহ হয়েছে। সে বলছে, মা তোমাকে নিয়ে যাচ্ছি বটে, তুমি মেয়ে মানুষ তো। গোবিন্দ বলে কোন দিক দিয়ে পালাবো? এ তো ধরা পড়ে গেছে। হ্যাঁ, তবে পালালে আরো খারাপ। হ্যাঁ, তার চাইতে দু চার কথা বলে দেখি না। বলে, হ্যাঁ জটিলা মা, তুমি একটা দুঃখের জায়গা বললে, বড় কষ্ট। বড় কষ্ট, এতদিন ভুলেছিলাম, সেটা তুমি উগরে দিলে। কি জানো মা, আপনার সন্দেহ ঠিকই আছে, আমি মেয়ে মানুষই ঠিকই আছে। আসলে কি জানেন তো, স্বামী থেকেও নেই, তাই মানে নিজেকে সংসার চালাতে হয়। রোদে বৃষ্টিতে ঘুরে ঘুরে আমার এখন শরীরটা শক্ত হয়ে গেছে,
তাই অনেকটা পুরুষ পুরুষ লাগে। আসলে আমি মেয়ে। এই করে কাটালো। জটিলা তখন বলে বালাই ষাট, আমি তো বলে ভুল করলাম। না না মা, কেঁদো না, আমরা ঘরে বসে থাকি, তুমি মেয়ে মানুষ হয়ে সংসার চালাও। যারা যে মেয়েরা ঘরের বাইরে যায় না, গায়ে রোদ লাগে না, বৃষ্টি পড়ে না, তারা তো কর্মল থাকবে, কিন্তু যাদেরকে রোজগার করতে হয়, বলুন না, আপনারা তো কত কাজে যান তো, যে হ্যাঁ ঠিকই বলেছে, মানে কি আপনারা কত পরিশ্রম করে, আপনাদেরকে দেখতে সেরকম থাকবে, কালো পড়ে যাবেন, ময়লা হয়ে যাবে, আর কি বলবো, শরীর শক্ত হয়ে যাবে রোদে। কিন্তু হতেই পারে মা, কিছু মনে করো না, আমি ভুল করেছি, তুমি চলো, তুমি আমার বৌমাকে বাঁচাবে, খাল কেটে কুমির নিয়ে চলো। এইবারে ঘুরে এলো, বৌমা কুটিয়া, ওই বাড়ির মেয়েদের ডেকে দেখ, ওই জানা বাড়ির লোককে একটু ডেকে দেখ, থালা ঘটি নিয়ে আসতে বলবে। ডাকতে না গেলে হয়, এখানে নয়, কুটিলাকে বলছে থালা ঘটি নিয়ে পা ধুইয়ে দে। কুটিলা বলে মা, জীবনে কারো কাছে মাথা নত করি না, আজকে পা, ইও মেয়ে এও মেয়ে, পা ধুয়ে জল খাওয়া উচিত। কৃষ্ণ বলে যদি পার রং উঠে যায়, যদি ধরা পড়ে যায়, থাক না মাগো, ডাক্তার, কবিরাজ, হাকিম আর এই গুণিন জ্যোতিষী, এদের পা ধুইয়ে লাভ নাই মা, কাজ হলেই হলো। রুগী দেখান মাগো, রুগী দেখান, আহা রুগী দেখান মাগো, রুগী দেখান, রুগী দেখান মাগো, রুগী দেখান, রুগী দেখাই আমার কাছে তোমার, রুগী দেখান মাগো, রুগী দেখান, রুগী দেখান মাগো, রুগী দেখান, রুগী দেখান মাগো, রুগী দেখান। এই যে আমার বৌমা, স্বয়ং ভগবান ঢুকে গিয়ে ঘন্টা দিয়ে দেখি দেখি দাঁড়ান, বাঁচবে কিনা, হাত দেখলেই বুঝতে হবে, নাড়ি দেখ। গতকাল সাপে কেটেছে, আজকে ডাক্তার ডাকছে, এত নারী চলে না। আমি আসি, অযথা সময় আমি কি করবো, একটা সময়ে তো ডাকতে হয় না, এ তো নারী চলছে না। তবে ডাকলেন যখন একটা কথা বলি, কোনো যে সে ঔষধে হবে না, আমার গুরুদেব একটা গোপন ঔষধ দিয়েছে, সেটা গোপনে আমি আগে খাবো। কুটিলা বলে মা, ডাক্তার ঔষধ খাবে, রোগী কি মেয়েটাকে গো, মেয়েটাকে বলে আমার মেয়ে, এ এখনো বেঁচে আছে। এই মেয়ে, তুই তো বড্ড কুটিলা রে। বলে ওর নামও কুটিলা। বলে ওর নামও কুটিলা। যাক, সরে যা এখান থেকে, ফ্যাচ করবি না। ঔষধটা আমি আগে খাবো, খেয়ে তোমাদের বৌমার মানে বলি নাকি, এই তো শেষ হয়ে বৌমার মুখে মুখ দিয়ে খাওয়াবো। এটা হচ্ছে ঔষধের নিয়ম। যদি বলেন খাওয়াবো, নাহলে চলে যাবো। আপনাদের হ্যাঁ বলতে অসুবিধা হচ্ছে, সন্দেহ হচ্ছে? গোবিন্দ আদৌ যাবে না, তবু যেতে হয়, না হলে সম্মান থাকে। এই জামাইগুলো ঢুকে আর বেরোতে চায়। প্রথম দিন নেবু ঘি পায়, দ্বিতীয় দিন আর পায় না। চাটা দেয়নি, আসন দেয়নি, নিয়ে বসে যায়। এদের কোনো এর জন্য গোবিন্দ যাই যাই করে আর এরা ধরে নিয়ে আসে। গোবিন্দ বলে ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে খাওয়াই। তা আপনারা কি হাঁ করে দেখবেন? যান, সব ঘর থেকে বেরিয়ে যান, এ গোপন ব্যাপার। এখন জটিলা বলে কুটিলা, তোর সন্দেহ কেন? এও মেয়ে আর আমাদের
বৌমা মেয়ে, তা মেয়ে যদি মেয়ের আসলে কারিগর ভালো না, প্যাঁচ দিয়েছে তার প্যাঁচ দেয়। কাজ করে বলো রাধা রানী কি ড্রাইভার বদনে বদনি দিয়া খাওয়াইলা বটি কারে রাধা কৃষ্ণের মিলন হলো হরি হরি রাধা কৃষ্ণ দুঃখ জানা